হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। আজকে তোমাদেরকে দেখাবো চিতল মাছের মুঠা কিভাবে রান্না করতে হয়। এই দেখো, এই যে চিতল মাছটা করে গাদাটা নিয়ে নিবে, নিয়ে এইভাবে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে উঠিয়ে নিবে তোমরা মাছটা। এই যে এইভাবে মাছটা উঠাবে, যেরকমভাবে আমি উঠাচ্ছি দেখো, এভাবে উঠিয়ে নিবে। উঠিয়ে ইয়ে করে নিবে, করে চামচ দিয়ে উঠাতে হবে। উঠিয়ে করে তারপর এটার মধ্যে একটু ময়দা আর একটু ইয়ে দিবে, হলুদ দিবে, নুন দিবে, ময়দা দিবে, একটু বেকিং সোডা থাকলে দিয়ে দিবে। দিয়ে এরকম করে মেখে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে এরকম এইভাবে গোল করে নিবে। দুইটা যার যতটা থাকবে, বেশি হলে বেশি, কম হলে কম, এরকম করে গোল বানিয়ে নিবে। তারপরে জলটা ফুটিয়ে নিবে, একটা কড়াইতে জল ফুটিয়ে ওইটার মধ্যে দিতে হবে ওগুলো মাছের যে গোল গোলগুলো বানিয়েছো, ওইটার মধ্যে ঢেলে নিবে। ঢেলে এটাকে ভালো করে হতে দিবে সিদ্ধ। তা মাছটা একটু পরে পরে নাড়িয়ে চাড়িয়ে দিবে আর কি, উপর নিচে করে দিবে। তবে ভালো করে সিদ্ধ হতে দিবে, এটাকে ভালো করে সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার পরে এটাকে পিস পিস করে বরফির মতন কেটে নিবে। যেভাবে আমি এভাবে কেটেছি এভাবে কেটে নিবে বরফির মতন কেটে। তারপরে এটাকে ফ্রাই করতে হবে। কাটার পরে এই যে ফ্রাই করে নিবে, তেলের মধ্যে ফ্রাই করবে, লাল লাল দিয়ে ফ্রাই করে নেবে। এটাকে খুব ভালো হয় কিন্তু এটা খেতে। তারপরে করে ফ্রাই করে তারপরে এটাকে নামাবে। ফ্রাই করে নামাতে হবে, লাল অবধি করতে হবে, একটু লাল করে নিবে ভেজে ভেজে। আমি এইভাবেই করি, আমি যেভাবে করি এইভাবে তোমাদেরকে দেখালাম। যাই না অন্যরা কীভাবে করে। তা এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এটাকে নামানোর পরে আলুটাও ভেজে নিব, আমি আলুগুলাও ভেজে নিব। আলুগুলো ভাজার পরে তারপরে আলুগুলাও নামিয়ে রাখবো। তারপরে মশলা দিব, আর কী মশলা দিব দেখো তোমরা। আগে আলুটা ভেজে নিই, আলুটা ভাজা হবে, লাল লাল করে অল্প আলুটা ভেজে উঠিয়ে নিব। আলু ভাজার পরে ওঠানোর পরে তারপরে মশলা দিব। মশলায় লাগবে পেঁয়াজ, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে ধনিয়া, জিরা সব পিষে নিবে মিক্সিতে করে। তারপরে এটাকে আলাদা করে রাখবে। রেখে পরে আলুটা যখন ভাজা হয়ে যাবে, লাল লাল করে ভাজার পরে আলুটা তারপরে ইয়ে করবে, মশলা দিবে। তারপরে যেটার মধ্যে দিবে হলো তেজপাতা দিবে, শুকনো লঙ্কা দিবে দুটা শুকনো লঙ্কা, আর জিরা, গোটা জিরা আছে না, গোটা জিরা দিবে তেলের মধ্যে। এই গোটা জিরা দিয়ে তারপরে এটাকে একটু সময় ফ্রাই করবে। এগুলো একটু লাল লাল হয়ে যাক। তারপরে এটা করার পরে তারপরে পেঁয়াজ দিতে হবে এটার মধ্যে। পেঁয়াজটাও আমি ইয়ে করে রেখেছি, পেস্ট করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিব পরে। দিয়ে তারপরে এটা হওয়ার পরে আর কি পেঁয়াজটা দিবে। পেঁয়াজটা দেওয়ার পরে তরকারিটা মানে ইয়ে হয়ে যাবে আর কি। তারপরে মশলাগুলো দিবে। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট এটা দিয়ে তারপরে এটাকে একটু সময় ফ্রাই করবে পেস্টটা। তারপরে মশলাগুলো দিবে। টমেটো বললাম যে জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে একটু কষাতে হবে। মশলাটা কষানোর পরে এটাতে আলু দিয়ে দিলাম। আগে কষিয়ে নিই ভালো করে একটু মশলাটা। হলুদ দিতে হবে, তারপরে একটু নুন দিতে হবে, দিয়ে কষাবে। হলুদ নুন দিয়ে কষানোর পরে ভালো করে যখন কষে যাবে পুরো, তখন আলু দিতে হয়। দেখো আমি কীভাবে করছি, এভাবে করবে। এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটা তো আগে ভেজে রেখেছিলাম, তো আলুটাও দিয়ে দিলাম এটার মধ্যে। আলুটা দিয়ে একটু জল দিতে হবে, এটা জল দিয়ে আর তরকারি যেন তো যত কষাবে তত ভালো হয়, যতক্ষণ কষাবে তত ভালো হবে তরকারিটা। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এটাকে জলটাকে ফুটতে দিব।
আলুটা যখন একটু সিদ্ধ হবে তখন এইগুলো দিতে হবে, যে আমি করে রেখেছি না, ওই যে এই দেখো দিয়ে দিলাম ওইটা, যে বরফির মতন কেটে রেখেছিলাম মাছটা, চিতল মাছের ইয়েগুলো, ওইগুলো দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে ইয়ে করবো। তারপরে একটু গরম মশলা দিতে হবে এটার মধ্যে, দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেবে। যখন একটু একটু শুকনো শুকনো হয়ে যাবে তরকারিটা, ধরো আলু সিদ্ধ হয়ে গেল, মাছটাও ইয়ে হয়ে গেল, তখন ধনিয়া পাতা দিয়ে ইয়ে করবে, নামিয়ে নেবে, তারপরে হয়ে গেল তরকারিটা। আর যদি আমার এই তরকারিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, আর একটা কমেন্ট করবে। দেখো হয়ে গেছে, কীরকম লাগলো কমেন্টে জানাবে। বাই বাই।